বন্ধুরা, সুপারম্যান পুরো দুনিয়ার সবথেকে আইকনিক সুপারহিরোদের মধ্যে একজন, যে জানা যায় নিজের সত্যতা, জাস্টিস এবং মোরালিটির জন্য। এবং সুপারম্যান ডিসি কমিকের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন। এবং আমরা যদি সুপারম্যানের জনপ্রিয়তার কথা বলি, তাহলে সুপারম্যানের জনপ্রিয়তা মার্ভেলের স্পাইডারম্যানের পর সেই হলো পুরো দুনিয়ার সবথেকে জনপ্রিয় দ্বিতীয় সুপারহিরো। অর্থাৎ সুপারম্যানের নাম দুনিয়ার সবথেকে জনপ্রিয় সুপারহিরোদের তালিকাও আসে। এবং আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এই সবথেকে জনপ্রিয় সুপারহিরো সম্বন্ধে আমরা কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব সুপারম্যানের সাথে জুড়ে থাকা 10টি ইন্টারেস্টিং ফ্যাক্টর সম্বন্ধে, যেগুলো সম্বন্ধে আসলে সুপারম্যানের ফ্যান্সরাই জানে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, এবার সুপারম্যানের 10টি ইন্টারেস্টিং ফ্যাক্টর সম্বন্ধে জেনে নেওয়া যাক। ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে সুপারম্যান আসলে একটি ক্রিপ্টোনিয়ান। এই জন্য সুপারম্যানের ফিজিওলজি এমন ভাবে রয়েছে, যখনই সে আসলে সূর্যের সামনে এসে যায় তখন তার পাওয়ার আসলে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়, কারণ সূর্যের রেডিয়েশন গুলো সুপারম্যানের প্রত্যেকটি কোষের মধ্যে থাকা শক্তিগুলোকে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়। কিন্তু এখানে মজার কথা হলো এই যে সুপারম্যান শুধুমাত্র ইয়েলো সানের কাছ থেকে পাওয়ারকে পায়। যদি আমরা কথা বলি রেড সানের সম্বন্ধে, তাহলে রেড সান সুপারম্যানকে শক্তিশালী করার জায়গায় তাকে আসলে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বানিয়ে দেয়। ডিসি কমিকের অনুসারে সুপারম্যান যখনই রেড সানের সামনে এসেছিল ততবারই সুপারম্যানের পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে কম হয়ে গিয়েছিল। এবং এইটি এই জন্যই কারণ রেড সানের মধ্যে দিয়ে এমন একটি রেডিয়েশন বাইরে বার হয় যেটি সুপারম্যানের ফিজিক্যাল পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল করে তাকে আসলে একটি নর্মাল হিউম্যানের মতোই বানিয়ে দেয়। এই জন্য ডিসি কমিকের মধ্যে সুপারম্যান সবসময় রেড সানের কাছ থেকে দূরেই থাকে। ফ্যাক্ট নাম্বার 9। বন্ধুরা, সুপারম্যান আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই জন্য সুপারম্যান কারো কাছেই কখনো দুর্বল হয়নি। কিন্তু ডিসি ইউনিভার্সের মধ্যে এমন একটি জিনিস রয়েছে সুপারম্যানকে একটি ঝটকার মাধ্যমে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বানিয়ে দিতে পারে, এবং সেই জিনিসটির নাম হলো ক্রিপ্টোনাইট। আসলে ক্রিপ্টোনাইট মেটালটি হলো এমন একটি মেটাল যেটিকে আসলে সুপারম্যানের প্ল্যানেট ক্রিপ্টোনিয়ামের মধ্যেই পাওয়া যায়, এবং এই মেটালটির কন্টাক্টে আসার পর সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। কিন্তু ফ্যাক্ট হলো এখানে এই যে ডিসি কমিকের মধ্যে সবুজ ক্রিপ্টোনাইটকে ছাড়া আরো অনেক ধরনের ক্রিপ্টোনাইট রয়েছে, এবং ওই সমস্ত ক্রিপ্টোনাইটের মধ্যেই একটি ক্রিপ্টোনাইট হলো পিঙ্ক ক্রিপ্টোনাইট। এটি আসলে একটি এমন ক্রিপ্টোনাইট যেটির সামনে আসার পর সুপারম্যান দুর্বল হয় না, বরং সুপারম্যানের জেন্ডার একেবারে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, ডিসি কমিকের মধ্যে এই পিঙ্ক ক্রিপ্টোনাইটকে নিয়ে অনেকটাই কম পরিমাণে কথা বলা হয়েছে, এবং সুপারম্যান যখনই পিঙ্ক ক্রিপ্টোনিয়ামের সংস্পর্শে এসেছিল তখনই সে একেবারে ছেলে থেকে মেয়েতে পরিবর্তন হয়ে গিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 8। বন্ধুরা, আমরা সবাই জানি যে সুপারম্যানের কাছে ফ্লাইং এর এবিলিটি রয়েছে, অর্থাৎ সুপারম্যানের সমস্ত পাওয়ারের মধ্যে একটি পাওয়ার এমন হয়ে থাকে যেটির সাহায্যে সে কোন রকম অসুবিধা ছাড়াই হাওয়ার মধ্যে উঠতে পারে। সে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে খুব সহজেই পৌঁছে যেতেও পারে। কিন্তু ডিসি কমিকের মধ্যে যখন প্রথমবারের জন্য সুপারম্যানকে 1938 এর মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন সুপারম্যানের কাছে ফ্লাইং করার কোন রকম এবিলিটি ছিল না। এই জন্য সুপারম্যান যখন তার ভিলেনদেরকে চেজ করে থাকতো তখন সে ওড়ার জায়গায় লম্বা লম্বা জাম্প দিয়ে থাকতো, এবং সুপারম্যান তেমনই জাম্প মারতো যেমন ভাবে মার্বেলের মধ্যে হাল্ক জাম্প মেরে থাকে। ফ্যাক্ট নাম্বার 7। বন্ধুরা, এই ফ্যাক্টটি অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং। বন্ধুরা, আসলে সুপারম্যান একবার একটি মারমেডের সাথেও ডেট করেছিল। হ্যাঁ বন্ধুরা, সেই মারমেড যে আসলে জলের মধ্যে থাকে এবং যার অর্ধেক শরীর মানুষের এবং যার অর্ধেক শরীর মাছের হয়ে থাকে, এবং এটি হয়েছিল সুপারম্যানের ভলিউম নাম্বার 129 এর মধ্যে, যেখানে আমাদেরকে স্টোরি লাইনের মধ্যে এটা দেখানো হয়েছিল যে সুপারম্যানের সাথে দেখা হয় একটি জলপরি অর্থাৎ মারমেডের নাম ছিল লরি লেমারিস। এবং যখন ওই জলপরিটি সুপারম্যানের সাথে দেখা করে তখন তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এই জন্য তারা একে অপরকে ডেট করতে থাকে। খুবই অদ্ভুত একটি ফ্যাক্ট, কিন্তু এটিও একটি ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 6। বন্ধুরা, এই ফ্যাক্টের সম্বন্ধে অনেক সুপারহিরো ফ্যানরাই জেনে থাকবে, কিন্তু এরপরেও যদি কেউ না জেনে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে সুপারম্যানের বুকের মধ্যে যে এস চিহ্নটি রয়েছে সেটি আসলে সুপারম্যানের নামকে রিপ্রেজেন্ট করে না। ওই এসটি হলো একটি ক্রিপ্টোনিয়াম ল্যাঙ্গুয়েজ যার অর্থ হলো হোপ অর্থাৎ আশা, এবং সুপারম্যানের কস্টিউমকে ডিজাইন করেছিল তার ফাদার। সুপারম্যানের ফাদার সুপারম্যানের এই কস্টিউমের উপর হোপের চিহ্ন এঁকেছিল, কারণ সুপারম্যান তার দুনিয়ার জন্য একটি আশার কিরণ। এবং সুপারম্যানের চেস্টের মধ্যে থাকা এস নামের অর্থ সাল 2013-তে আসা ম্যান অফ স্টিল মুভিটি আসার আগে এই এসটির অর্থ খুব কম পরিমাণে সুপারহিরো ফ্যানরা জেনে থাকতো। ফ্যাক্ট নাম্বার 5। বন্ধুরা, আমরা সবাই জানি যে সুপারম্যানের ভালোবাসার নাম হলো লুইস লেন, যার নামে দুটো অক্ষরই স্টার্ট হয় এল দিয়ে লুইস এবং এল দিয়ে লেন। এখানে
অসাধারণ ফ্যাক্ট হলো এই যে লুইস লেনকে ছাড়াও সুপারম্যানের আরো অনেকগুলো ভালোবাসা ছিল এবং এদের মধ্যে বেশিরভাগেরই নাম এল দিয়ে স্টার্ট হয় এবং তাদের নাম হলো লুইস লেন, লালা ল্যাং, লাইলা ল্যারো এবং লরি লুমারেস। এমনকি সুপারম্যানের সব থেকে বড় ভিলেনের নামও হলো লেক্স লুথার এবং এরও নামে দুটো অক্ষর এল দিয়ে শুরু হয়। বন্ধুরা, এটি কোনো ধরনের কোইন্সিডেন্ট নাকি ডিসি কমিক এটিকে খুবই ভেবেচিন্তে বানিয়েছে? এটা আসলে ডিসি ইউনিভার্সই জানবে। ফ্যাক্ট নাম্বার 4, সুপারম্যান আসলে অনেক জনের সাথে লড়াই করেছে, সেটি ডুমসডে হোক, স্টেপেন উলফ হোক, লেক্স লুথার হোক, আল্ট্রা বয় হোক, ডার্কসাইড হোক, এমনকি সুপারম্যানের বন্ধু ব্যাটম্যানই হোক না কেন, সুপারম্যান এই সমস্ত ক্যারেক্টারদের সাথেই লড়াই করে নিয়েছিল। এসব কেউ ছাড়াও ডিসি কমিকের মধ্যে সুপারম্যান একবার মোহাম্মদ আলীর সাথেও লড়াই করেছিল এবং মোহাম্মদ আলী আসলে খুবই জনপ্রিয় রিয়েল লাইফের বক্সার ছিল এবং এটিকে আমরা দেখতে পেয়েছিলাম সাল 1978 সালে। ডিসি কমিক সুপারম্যানের সাথে মোহাম্মদ আলীর একটি লড়াইকে করিয়েছিল। এমনকি অবাক করার বিষয় হলো এই যে এই লড়াইয়ের মধ্যে সুপারম্যান মোহাম্মদ আলীর কাছে একেবারে হেরে গিয়েছিল এবং মোহাম্মদ আলী সুপারম্যানকে হারিয়ে জিতে যায়। ফ্যাক্ট নাম্বার 3, বন্ধুরা আপনারা কি জানেন সুপারম্যানের উপর একটি কার্স রয়েছে, অর্থাৎ সুপারম্যানের উপর একটি অভিশাপ রয়েছে এবং ওই অভিশাপটি হলো এই যে ক্যারেক্টারটি টিভি সিরিজ এবং মুভির মধ্যে সুপারম্যানের রোলকে প্লে করে তার সাথে আসলে কোনো না কোনো কিছু খারাপই হবে। কারণ সাল 1954 সময় যখন সুপারম্যানের একটি টিভি সিরিজ এসেছিল তখন ওই টিভি সিরিজের মধ্যে জস রিচ নামক একটি অ্যাক্টর সুপারম্যানের রোলকে প্লে করেছিল, কিন্তু এর কিছু পরেই এই অ্যাক্টরটি মিস্টিরিয়াস ভাবে সুসাইড করে নেয় এবং তার সুসাইডের রিজন কি ছিল সেটিকে এখনো পর্যন্ত জানা যায়নি। এমনকি এই সুপারম্যান অ্যাক্টরটি সুসাইডকে একটি মার্ডারও মনে করা হয় এবং এরপরে সুপারম্যানের আরো অনেকগুলো মুভি আসে এবং এই সমস্ত মুভির মধ্যে ক্রিস্টোফার নিল, মার্ক নেলডো এবং রিচার্ড রেডার নামক অ্যাক্টর এই সুপারম্যানের ক্যারেক্টারকে প্লে করেছিল, কিন্তু এই সমস্ত অ্যাক্টরেরও অনেকটাই তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় এবং এর মধ্যে ক্রিস্টোফার রিভ নামক যে অ্যাক্টরটি ছিল সে যখন সুপারম্যান ফিল্মের উপর কাজ করেছিল তখন সে সাল 1995 মধ্যে প্যারালাইজ হয়ে গিয়েছিল। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা এই ফ্যাক্টটি আসলে অনেকটাই বেশি প্রমাণে মজাদার। বন্ধুরা আসলে সুপারম্যানের মতো আসলে যারা এই লেজেন্ডারি ক্যারেক্টারটিকে তৈরি করেছিল তাদের নাম হলো জ্যারি সিগাল এবং জো সাস্টার। এনারা দুজনে রাইটার এবং আর্টিস্ট ছিল, এনারা দুজনে একসাথে এসে সুপারম্যানকে ক্রিয়েট করেছিল। কিন্তু সব থেকে মজার কথা হলো এই যে সুপারম্যান এখনো সময়ে পুরো দুনিয়ার মধ্যেই জনপ্রিয়, তাকে এই দুটো মানুষ শুধুমাত্র $130 জন্যই তারা সুপারম্যানের পুরো ওনারশিপকে ডিসি ইউনিভার্সকে বিক্রি করে দেয় এবং ইন্ডিয়ান অনুসারে ওই টাকাটির পরিমাণ হবে 10,000 টাকা এবং সুপারম্যানের জন্য 10,000 টাকা আসলে খুবই বেশি প্রমাণে কম। ফ্যাক্ট নাম্বার 1, আপনারা বেশিরভাগ সময়ে এটাকে চিন্তা করেছেন যে ডিসি ইউনিভার্সের মধ্যে তো সুপারম্যানকে তো সবাই জানে, কারণ সুপারম্যান ব্যাটম্যান এবং স্পাইডারম্যানের মতো কোন রকম মাস্ককে তো পরে না, সুপারম্যানকে তো শুধুমাত্র মুখের সাহায্যেই সবাই চিনে নিতে পারবে। কিন্তু চিন্তা করার কথা হলো এই যে সুপারম্যান যখন পুরো দুনিয়ার সামনে নিজের মুখকেও দেখিয়ে থাকে এমন পরিস্থিতিতে সে কিভাবে ক্লার্ক ক্যান্টে পরিবর্তন হয়ে ডেইলি নিউজ পাওয়ারের উপর কাজ করতে যায়, তখন আসলে ক্লার্ক ক্যান্টকে কেন সুপারম্যান হিসাবে কেউ চিনতে পায় না। আপনিও যদি এটিকে ভেবে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিই যে এটি আসলে পসিবল হয়ে থাকে সুপারম্যানের চশমার জন্য। আসলে ডিসি কমিকের মধ্যে এটির জবাবকে দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল সুপারম্যানের কাছে যে সমস্ত পাওয়ার রয়েছে তার মধ্যে তার একটি পাওয়ার হলো এই যে সুপারম্যান আসলে যে কোনো মানুষকে হিপনোটাইজ করতে পারে। এই জন্য সুপারম্যান এমন একটি গুরুত্বপূর্ণ চশমাকে পরে থাকে যেই চশমার লেন্স এমন একটি শক্তিশালী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল যে মেটেরিয়ালসকে সুপারম্যান পেয়েছিল তার পেসিপের কাছ থেকে এবং এই চশমাটি সুপারম্যানের হিপনোসিসের পাওয়ারকে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়। সুপারম্যান যখন এই চশমাকে পরে কারো সামনে চলে আসে তখন সে নিজের হিপনোসাইজের সাহায্যে সবাইকে রিয়েলাইজ করিয়ে দেয় যে আসলে সুপারম্যান নয় বরং সে একটি সাধারণ মানুষ যার আসল নাম হলো ক্লার্ক কেন্ট, যার ফলে সুপারম্যানকে কেউ চিনতেও পারে না। বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা সুপারম্যানের সবথেকে 10টি ইন্টারেস্টিং নিয়ে কথা বললাম। বন্ধুরা আপনারা যদি মার্বেল এবং ডিসি ইউনিভার্সের কোন রকম সুপার হিরো বা সুপার ভিলেনের ইন্টারেস্টিং ফ্যাক্টকে জানতে চান তাহলে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ওই ক্যারেক্টারটিকে নিয়ে অসাধারণ একটি ফ্যাক্ট ভিডিওকে বানাবো। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য বাই বাই।